নৈহাটিতে কোনোদিনও এই মন্দিরে আসিনি, অনেক ইচ্ছা ছিল আসার। 6:45 মধ্যে ফোন করেছে আমার হ্যাপি বার্থডে টু ইউ। কটা মানুষের আমি খেয়াল দিতে পারবো কিনা, তো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিস লাইফস্টাইল অ্যান্ড মেকওভারে সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো। এই যে আমাকে ভাই একটু দিয়ে আসছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ফার্স্টে আমি মিষ্টির দোকানে চলে এসেছি, সেখান থেকে মিষ্টি চুজ করে মিষ্টি নেওয়ার পরে আমি সোজা অরবিন্দ রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমি বড়মার কাছে পুজো দিতে, কারণ আমার আজকে জন্মদিন। প্রতি বছরই আমি বড়মার মন্দিরে পুজো দিই, এই শুভ দিনটা আরও শুভ হওয়ার জন্য। তো ফার্স্টে আমি বড়মার মন্দিরে পুজো দিতে চলে এসেছি। তো ফার্স্টে আমি বড়মার মন্দিরে পুজো দিয়েছি। এ দেখো মা, তো মাকে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফার্স্টে আমি বড়মার মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। দেন ওখান থেকে পাশেই রাধাকৃষ্ণ ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি অনেক তাড়াতাড়ি এসেছিলাম, অনেক তাড়াতাড়ি বলতে এই 11টা বেজে গেছিলো, তখন ভিড় হচ্ছিলো আস্তে আস্তে। আর এই যে আমার ডালা, আর এই আপেলটা আমাদের ওখান থেকেই দিয়েছে প্রসাদ হিসাবে। তো ওখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। খুব তাড়াহুড়ো করে এসেছি বাড়ি থেকে। এবার আমি সোজা হাঁটতে হাঁটতে ব্রহ্মময়ী মন্দিরে চলে এসেছি। দেখো এই মন্দিরে আমি ফার্স্ট টাইম, মানে আমার এই বার্থডের দিন ফার্স্ট টাইম, কারণ আমার জন্য এখানে একজন ওয়েট করছিল, সে অনেক সকালে এসছে, ওর জন্য আমি চলে এসেছি এখানে। এসেই দেখছি এখানে অঞ্জলি হচ্ছে, তো আমি দেরি না করে আমিও ঝটপট এখানে দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। তো চলো অঞ্জলি দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই যে আমার ডালা, আমারও এখানে পুজো দেওয়া কমপ্লিট। অনেক শান্তি লাগলো যে আমি এখানে আসলাম। আর এরকম মা, সত্যি কথা এখানে অনেক শান্তি লাগলো একটাই কারণ, আমি নৈহাটিতে থেকে আমি নৈহাটিতে কোনোদিনও এই মন্দিরে আসিনি। অনেক ইচ্ছা ছিল আসার, কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু দেখো কার কপাল কোথায়, তাই না? আমি সত্যি বার্থডের দিন যে এখানে এসে আমি এত স্পেশাল ফিল করতে পারবো, সেটা একমাত্র কবিতা, আর কবিতার জন্য সবকিছু সম্ভব হয়েছে। 7টার সময় এসে বসে রয়েছে আমার জন্য, আর আমার ফোনটা সুইচ অফ হয়ে রয়েছে সকাল আমি থেকে। তোকে কটা দিয়ে ফোন করেছিলাম? 6:45 মধ্যে ফোন করেছে আমার ফোন খুলেছি 9টার সময়। আর আজকে আমি উঠেছি 6টায় উঠে স্নান ধান করে 7টার মধ্যে বেরিয়ে গেছি বাড়িতে। এখানে চলে এসেছি 8টার মধ্যে, এসে পুজো টুজো দিয়ে এখানে বসেছিলাম। আর ও এসছে থ্যাংক ইউ আমার এই দিনটা আমি আরো শুভ করার জন্য। চুপ করেই যাচ্ছিলাম। আমরা ব্রহ্মময়ী মন্দিরে পুজো দিলাম, দেখি এখন কি করা যায়। যা করবো যেটুকুই করবো তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো। ফার্স্টে আমরা একটা মিষ্টির দোকানে চলে যাই, তো আমাকে কবিতা এখানে একটা এসে সারপ্রাইজ দেয়, সেটা কেক। তো আমি ভাই গরিব মানুষ, বড় আমি এটাই খুশি, আমি এবছর কাউকে কিছু করতে আমি এই জন্য ছোট্ট একটা কেক দিলাম, কাটো তুমি। কেমন পাগলি তোমরাই বলো, ছোট বড় বলে কোনো কথা আছে? আমি এটাতেই খুশি। আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো। একটা মিষ্টির দোকানে এসে আমাকে কেকটা কাটিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বল হ্যাপি বার্থডে টু মি। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি কিছু মানুষকে হেল্প করব, কিন্তু কোনো না কোনো কাজের চাপে আমি করতে পারিনি। আর করেছিও, কিন্তু সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে দেখানো সম্ভব হয় না। তো আজকের দিনের জন্য আমার কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। জানি না তোমরা শো অফ বলবে কি বলবে, সেটা আমার দিক থেকে দেখো আমি যে কটা মানুষকে পেরেছি আমি তাদেরকে, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে হেল্প করেছি। তো ফার্স্টেই বলবো যে আমার মা বাবা কেউ জানে না। আমি ভেবেছিলাম যে আমি করতে পারবো কি পারবো না, কোনোদিনও এইভাবে এতগুলো মানুষের খাবার আমি করে দিতে পারিনি। যে কটা মানুষই পেরেছি আমি কোনোদিনও করি। তাই বাড়ি এসে বলেছি যখন, আমার মা প্রচণ্ড খুশি ছিল যে তুই এটা করেছিস, একবারও আমাদেরকে বললি না কেন। আমি ভেবেছিলাম কি আমি নিজের টাকা দিয়ে নিজে কিছু ইনকাম করে সেটা করব, তো সেটা আমি পেরেছি, সত্যি আমি পেরেছি। আজকে আমি খুব গর্ব করি যে আমি আমার মা বাবার মুখে হাসি তুলতে পেরেছি। আমি এইটুকুনিই কাজ করি, কিন্তু আমি হাসি তো তুলতে পেরেছি। তো আমার এই বন্ধু আমাকে অনেকটা হেল্প করেছে যে চল তুই পারবি, তুই করতে পারবি। আমি নার্ভাস হচ্ছিলাম যে এই কটা মানুষের আমি খাওয়া দিতে পারবো কিনা। তো আমার লাস্টে না আরও ইচ্ছা ছিল যে আরও কয়েকজনকে দিতে পারলে ভালো হতো। তো দেখো কিছু কিছু জিনিস সবসময় হয় না, যে তোমাদেরকে বলতে বলতে আমার চোখে জল এসে গেছে। আমি অনেক ঠাকুমাদেরকে দেখি এরকম হাত পাতে হাত খাবার চাই, তো আমার যেটুকুনি সামর্থ্য আমি সেটুকুনি কিন্তু দিই। তো তোমরাও পারলে তোমরাও হেল্প করো, তোমরাও এগিয়ে আসো। আর কিচ্ছু চাই না, এদেরকে একটু কিছু খাবার তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যদি দাও, এদেরও একটু হেল্প হয়। তো আমি কবিতাকে বলছিলাম তুই একটু দে, আমি একটু ভিডিও করে দিই। কেউ আবার ভিডিওটাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য বা কমেন্ট করো না। আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার বার্থডের দিন দেবো বলিনি, আমি প্রত্যেকটা দিন দিই, যখনই পারি আমি দিই।
তারপরে ওখান থেকে মিয়োমোড়ে চলে আসলাম। মিয়োমোড়ে এসে আমি কেক চুজ করছিলাম আর কবিতা বলছিল আচ্ছা তো কাটা ভিডিও করে দিই। আমিও বেশ খুশি হয়ে বলছিলাম হ্যাঁ করে দে। আর এই যে কবিতা আমার কলেজ ফ্রেন্ড, ও আমার তো খুব ভালো বন্ধু আমার বলতে পারো তোমরা। তো আমি খাচ্ছিলাম আর খাবারটা খুব গরম ছিল। উফ, আমি তো গরম খাবার খেতেই পারি না। আমি বলছি দেখ তুই খেয়ে দেখ কেমন গরম। ও তো হাসছিল, ও নিজে খেয়ে বলছে সত্যি খুব গরম। তো এটা দুটো চিজ রোল আর একটা চিজ বল না প্যাটিস কিছু অর্ডার করেছিলাম, তার মধ্যে থেকে এটার থেকে আমি বলছিলাম ওটা বেস্ট ছিল। আমি গরম খেতেই পারি না সিরিয়াস। উঠবি না, আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স এইভাবে পাথরের মধ্যে ঝুলতে ঝুলতে এই জাস্ট বাড়ি ঢুকলাম পুজো টুজো দিয়ে। সেরকম কোনো প্ল্যানিং নেই, বাট কবিতাকে আমি আমার সাথে নিয়ে এসেছি। বেচারা আমার জন্য নাকি 7টা থেকে ওয়েট করছিল, মানে বড়মার মন্দিরের ওখানে, আর আমি 10টার সময় পৌঁছেছি। সব জায়গায় লেট। আর মেয়েদের 5 মিনিট মানেই তো 10 মিনিট। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা। আলু দিচ্ছ হনুমানকে? হনুমান আসছে না, ডাকো ডাকো। হচ্ছে সেই পুচকুটা আগের বছর কত ছোট ছিল। তোমরা দেখতেই পাচ্ছ মা আমার জন্য কত কিছু অ্যারেঞ্জ করেছিল। ডাল, বেগুন ভর্তা, চিকেন, দই কাতলা, পায়েস, 5 রকম মিষ্টি, ভাজা অ্যান্ড সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কেক কাটিং এর সময় চলে আর বেশি কিছু অ্যারেঞ্জ করিনি, একটা ছোট কেক নিয়েছি, সেটা তোমরা সকালে দেখতেই পেলে। আর দেন আমি তারপরে ওই কেকটা কাটিং করে গোলুকে খাইয়ে নিজে খেয়ে তারপরে সোজা ওখান থেকে মেলায় চলে এসেছি। আর মেলায় এসেই আমি ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।